এটা কি করে সম্ভব? আপনাকে তো আমি কাল রাতে স্বপ্নে দেখেছি। আমার নাম শিফা। আমি খুব একাকিত্ব পছন্দ করি। বাসার সবাই বলে আমি নাকি মাশাআল্লাহ খুব সুন্দর। রাতে আমার তেমন ঘুম হয় না। একদিন রাতে ঠিক 3টায় আমার ঘুম ভেঙে যায়। ঢাকা শহরে দিনের বেলায় যতটা কোলাহল থাকে ততটাই রাতের বেলায় পরিবেশটা চুপচাপ হয়ে থাকে। ঘুম না আসার কারণে আমি আমার রুমের বারান্দায় গিয়ে দাঁড়াই। 5তলা থেকে চারিপাশটা দেখতে লাগলাম আর বসন্তের হাওয়া যেন মনটাকে তোলা দিয়ে যাচ্ছে। কিন্তু একই দূরে ওই রাস্তায় কে দাঁড়িয়ে আছে? সাদা পাঞ্জাবি পরে আছে। দূর থেকে যা বুঝলাম লোকটাকে আমার দিকে তাকিয়ে আছে। কেমন জানি একটা লাগলো। ঘরে চলে গেলাম। কেন জানি না তার দিকেই চোখ আটকিয়ে গেল। সেও আমাকে দেখছে। তার চেহারা দূর থেকে ঠিক বোঝা যাচ্ছিল না, তবে কেন জানি না তাকে খুব আপন কেউ মনে হইতেছিল আমার। দেখতে দেখতে ফজরে আজান হতে লাগলো চারিপাশে, আর সে দেখতে দেখতে কোথায় যেন হারিয়ে গেল। কে ছিল সে, আর কেনই বা তাকে আমার এত আপন মনে হইতেছিল? সকাল হলো, নাস্তা করে কলেজে গেলাম। পড়াতে মনই বসছে না। কি করব বুঝতে পারছি না। সে মানুষটা কে? কেন আমার মন খুঁজে বেড়াই? কেন তাকে ভুলতে চাইলেও ভুলতে পারছি না? দিন শেষে রাত হলো। কেন জানি না আজকের রাতটার আমি অনেক অপেক্ষা করছিলাম। মনে মনে ভাবছিলাম আজও তার সাথে দেখা হবে হয়তো। রাত ঠিক 3টা। আমি আজ ঘুমাতে পারিনি। তাকে দেখার আশায় ছুটে গেলাম বারান্দায়। ওই কোথাও নেই। সে তো নেই কোথাও। এইভাবেই চলে গেল কিছুদিন। একদিন রাতে আমি ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্নে সে মানুষটাকে দেখলাম। এইবার তার চেহারাটা দেখালো আমায় সে। বিশ্বাস করেন আমি এর আগে এত সুন্দর ছেলে আর কখনোই দেখিনি। সে বলল মাফ করবেন, আপনি আমায় অনেক খুঁজেছেন, কিন্তু একটু কাজ থাকার কারণে আসতে পারিনি। আমি বললাম আপনি কে বলুন তো? আপনাকে আমার মন এত খোঁজে কেন? সে বলে সময় হলে সব বলবো, আমি আসি। আমার স্বপ্নের ভিতরে বলেছিলাম যাবেন না, প্লিজ যাবেন না। হঠাৎ আমার ঘুম ভেঙে যায়। উঠে দেখি ফজরের আজান দিতেছে। সকালে ভাবলাম এই স্বপ্নটা যদি সত্যি হতো, আসলে ছেলেটা আসতো। এত সুন্দর ছিল আর এত সুন্দর কথা বলার ধরন, আমি মুগ্ধ হয়ে গিয়েছিলাম তার প্রতি। পরে ভাবলাম স্বপ্ন তো স্বপ্নই, তা কখনোই বাস্তবে সম্ভব না। তার 2 দিন পরের রাত, আনুমানিক রাত 2টা বাজবে হয়তো, হঠাৎ আমার ঘুম ভেঙে যায়। ঘরের একপাশে থেকে কেউ একটা বলে উঠলো আসসালামু আলাইকুম। উঠে দেখি সে ছেলেটা। কিন্তু এটা কি করে সম্ভব? আমি বললাম আমি কি স্বপ্ন দেখছি? সে মুচকি হাসি দিয়ে বলে না, এটা বাস্তব। আমি বললাম এটা কি করে সম্ভব? কাল আপনি তো আমার স্বপ্নে এসেছিলেন। সে বলল আগে সালামের উত্তরটা দিন। আমি বললাম ওয়ালাইকুম আসসালাম। কে কে এই লোক? সে কি আদৌ মানুষ নাকি অন্য জগতের কেউ? কোথায় ছিলেন আপনি? আপনি জানেন কত খুঁজেছি আমি আপনাকে। সে বলল আগে বলুন, আপনি কি আমায় দেখে ভয় পাচ্ছেন না? আমি বললাম এই মায়াবী মুখ দেখে কেউ ভয় পায় নাকি? সে বলল একটু ভেবে দেখুন, কাল রাতে আমি আপনার স্বপ্নে এসেছিলাম, আর আজ এত রাতে আপনার রুমে কি করে আসতে পারি আমি? এখন আমি আসলেই ভয় পাচ্ছি। আসলেই তো, কি করে এটা সম্ভব? সে যখন বুঝতে পারলো আমি তাকে এখন ভয় পাচ্ছি, তখন সে বলল ভয় পাবেন না, আমিও আপনারই মতো আল্লাহর সৃষ্টি করা একটি মাখলুকাত, কিন্তু আমি মানুষ নই, একটি জিন। আসলে আমি আপনাকে দূর থেকে দেখতাম। আমি কখনোই আপনার সামনে আসতে চাইতাম না। আপনি কিছুদিন ধরে আমায় দেখতে চাইছিলেন, তাই দেখা করলাম। আপনার ভয় হয়তো এখনো কাটেনি। আচ্ছা আমি তাহলে আসি। আবার সেদিনই দেখা হবে যেদিন আপনি দেখা করতে চাইবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। সকাল হলো। ভয়টা ভালোই পেয়েছি। অনেক জ্বর আসছে আমার। 2 দিন চলে গেল এইভাবেই। তাকে নিয়ে যতটা ভয় পাইতেছি তার থেকে আরো অনেক বেশি তাকে দেখার ইচ্ছে হইতেছিল। সে নাই বা হোক মানুষ, তাও এমন একটা মায়াবী মুখ। আর যাই হোক, আমার কোনো ক্ষতি করবে না, এটা আমি জানি। তারপর 10 দিন পর ভাবলাম আজ রাতে তাকে ডাকবো, যদি দেখা হয়। রাত হলো, রাত 2টা বাজে। আজ চোখে ঘুম নেই, তাকে দেখার ইচ্ছে হচ্ছে। অনেকবার বললাম কই, আপনি দেখা দেন, আমি দেখতে চাই আপনাকে। হঠাৎ করে দেখলাম একটা আলো জানালা দিয়ে ঘরে প্রবেশ করলো। একটা সময় সে আলো থেকে বের হলো সেই মানুষটা, যাকে দেখার জন্য পাগল ছিল এই মন। কেন জানি না আজ তাকে দেখে ভয় হইতেছে না। সে এসে বলে আসসালামু আলাইকুম। এখন কি ভয় পাচ্ছেন? আমি বললাম ওয়ালাইকুম আসসালাম। আর ভয় লাগছে না। সে হালকা একটু হেসে বলল বলেন কেন ডাকলেন আমায়? আমি বললাম আপনাকে দেখার খুব ইচ্ছে হইতেছিল তাই। সে বলল আপনি কি চান আমি রোজ রাতে আপনার সাথে দেখা করতে আসি? আমি বললাম হ্যাঁ। সে বললে তাহলে আপনাকে একটা কাজ করতে হবে। আমি বললাম জি বলুন কি কাজ? সে বলল আমি একটা জিন, আর 5 ওয়াক্ত নামাজ পড়ি। আমি চাই আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করুন, তাহলে আমি আপনার সাথে দেখা করতে আসতে পারি। আমি বললাম ঠিক আছে, আর আল্লাহর ইবাদত করব, এটা তো ভালো কথা। এইভাবেই চলে গেল কিছুদিন। আমি এখন 5 ওয়াক্ত নামাজ আদায় করি। সেও তার কথা রেখে প্রতি রাতেই সে আসে দেখা করতে আমার সাথে। কিন্তু বাবা মা বিষয়টা প্রথমে খেয়াল না করলেও আমার হঠাৎ নামাজি হওয়া তাদের কিছুটা হলেও অবাক করে। একদিন রাতে সে আসে, আমরা ফজরের আগ পর্যন্ত কথা বলি। পরের দিন মা বলে তুই এত রাতে ফোনে কার সাথে হেসে হেসে কথা বলছিলি? আমি বলি কই,
সে আমার ফোনটা চাইলো, আমিও দিয়ে দিলাম। মা বলল রাতে ফোন আমার কাছে দিয়ে যাবি। আমিও বললাম ঠিক আছে। মা তো আর জানতো না যে আমি ফোনে নই, তার সাথে সামনে বসেই কথা বলি। আরো কিছুদিন এভাবেই চলে গেল। হঠাৎ একদিন মা বাবা আমায় ডেকে বলে, তুই কি পাগল হয়ে গেলি? আমি বলি কেন বাবা? সে বলে, প্রতিদিন গভীর রাতে তুমি একা একা কার সাথে কথা বলো? রুমের বাইরে থেকে অনেকদিন আমি তোমার মা শুনতে পারছি। কই না তো, আসলে সত্যিটা বললে মা বাবা বিশ্বাস করবে না। বাবা বলল কালকে আমার সাথে ডাক্তারের কাছে যাবি। ডাক্তার কি পারবে তার সাথে দেখা হওয়া থেকে আটকাতে?